গাটি কচুর এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। একদম নতুন এবং ইউনিক একটি গাটি কচুর রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। আর একবার স্বাগতম, চলে আসলাম আর একটি রেসিপি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বড় সাইজের গাটি কচু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের গাটি কচু নিতে পারেন। গাটি কচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুইটা আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে পারেন। এবারে চলে আসলাম রান্নাতে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম তেঁতুল আর দিয়ে দিলাম লবণ। এবারে তেঁতুল আর পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এবারে আমি গাটি কচুগুলোকে দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই গাটি কচুগুলোকে আমি দিয়ে দিলাম। আর এইরকম করে রান্না করলে কিন্তু তেঁতুল দিয়ে যে একটা গলা ধরার ভাব থাকে সেটা কিন্তু থাকে না। এবারে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো দেখেন আমার কিন্তু ফুটানো হয়ে গেছে। গাটি কচুগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। আমার গাটি কচুগুলো ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দেব সামান্য জিরা গুঁড়ি। এবারে সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে বেসনটা ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও কিছুক্ষণ আমি মেখে নিব। বন্ধুরা, এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা নতুন আমার ভিডিওটি ভিজিট করেছেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। রান্নাটা আমি সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দেব লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। এবারে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। গাটি কচুর এই রেসিপিটা আপনারা যারা এখনও ট্রাই করেননি, আমি বলবো আপনারা একবার হলেও কিন্তু বাসায় গাটি কচুটা এভাবে ট্রাই করতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এই গাটি কচুটা এতটাই টেস্টি হয়, বাসার সবাই কিন্তু একদম অনেক বেশি পছন্দ করবে। তো দেখেন আমি কিন্তু একই তেলের ভিতরে গাটি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। গাটি কচু তো আমরা অনেকভাবে খেয়েছি, তবে এভাবে যারা এখনও খায়নি তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারে। বাসার সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো দেখেন কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কচুগুলোকে তুলে নিচ্ছি। ছোট বড় সবাই কিন্তু এই গাটি কচুর রেসিপিটি আঙুল চেটে পুটে খেয়ে নেবে। এবার একই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে দিয়ে দিচ্ছে 2 টুকরো দারুচিনি, 4টা লং আর একটা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরা সামান্য। এটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব হিং। অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গাটি কচুর যে একটা আলাদা ফ্লেভার আসে সেটা কিন্তু আসবে না। এবার আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এবারে বেশ ভালো মতো একটু পেঁয়াজটাকে ভেজে নিব। তো দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ।
এখানে আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুধু রসুন পেস্টও দিতে পারেন। এবারে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এবার আমি শুকনো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখানে 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে মশলাগুলোকে আমি খুব ভালো মতো একটু ভেজে নিব, যেন পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলা যত কষাবেন ততই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে। তো দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা গাটি কচুকে দিয়ে দিব। গাটি কচুগুলোকে মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিব। এবারে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। এবারে আমি এখানে কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দেব, যেরকম আমরা গ্রেভিটা রাখতে চাই ঠিক সেই পর্যায়ে। এখানে যেরকম গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী পানি দিয়ে দিবেন। বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু আমার আলু আর গাটি কচুগুলোকে ভাজা আছে, সেজন্য রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগবে না। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি আপনাদের দেখাচ্ছি গাটি কচু আলুগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এবার কাঁচামরিচ আর মশলা দিয়ে আমি খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। গাটি কচুর এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন হিসেবে আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারেন। দেখেন আমার কিন্তু গাটি কচুর নতুন রেসিপিটি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। দেখেন 5 মিনিট পর ফিরে এসেছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসছি। সার্ভ করে আমি নিয়ে এসেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।